এ বড়া এ তোরে ধান দুধে এখানে দেখতে যে এ তোরে দি কইলাম ওই জায়গাটায় তুই ধান দুধে দিবি, ওই জায়গাটা কত সুন্দর রোদ। এখানে ধান দুধে দিলে এই এই আর যদি একটা যদি গাড়ি আয় তাহলে এই ধান দুধে সব নষ্ট হয়ে যাবে। মামা আমি আরে ওখানে রোদ দিতেছি, ও বলদেন না রাস্তার সামনে রোদ দিতে। বেড়া তুই মানুষ হবি না না, গরু দেখতে যাবা না? গরু তোমার লগেই না না, তুমি বাড়ির মধ্যে গরু পাইলে কই? গরু তো তুই তোরে দিয়ে বছর কুরবানি দিবি, তুই খাওয়ার ব্যবহার তোরে কুরবানি দিয়ে মানে খাওয়াম। কি কও তুমি, মোরে কি গরুর নাম দেয়? না তুমি গরু না, তুমি এই লেখান সেলামস তোরে দিয়ে এবছর কুরবানি দিবি, তা তোর বস্তু সবারই খাওয়াম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর, এত জরুরি বলাইলেন? লাবড়া ওই সবাইলা সবাইবির কথা কম হার সাহায্য কইবেন লব তাই রোদ আর বাঁচি না এখন। আল্লাহ আল্লাহ আল্লাহ। না ভাই বলাইছিলেন কেমন কান দিয়া? মধু তোমারে আমি বলাইছি, আমি 30 বছর তোমাকে আমি চেয়ারম্যান, আমার একটা নাম আছে কিন্তু অন্য রকমের। আমার এলাকায় আমি আইছি একটা কুরবানি দেবো, কিন্তু আমার লগে একটা গরু কেনবা, এই এলাকার সবচাইতে বড় সেরা গরুটা আমার জন্য তুমি দেখবা। হ্যাঁ ভাই আমি টেনশন করিয়েন না, আমের আমি অত্র অঞ্চলের সবচাইতে বড় গরুটা আমি আমের কিন্তু বিদেশি গরু। শোনেন আমি মধু দালাল, আমি কেউ কোন সময় ভুয়া বাজি দিই না। মধু দালাল দ্বারা আমি আইছেন, আমের মধু দালাল ভালো কিছু কিনে দেবে, এই তো কথা। এই যে না আমি গুরুগার লই এখন বলছেন কামে, এ গুরুগারে কাম করবে আমের কাম, আমি আমার লগে যাইবেন। এবারে তোরা কাম কর, আমি আমার লগে যাইবেন, এখন দিয়ে টাকা দেবেন, টাকা দিয়ে নগদ গরু নগদ 100 কিনে লই আইবেন। আমের কেনাই দিব বিদেশি গরু, বিদেশি গরু কিনে লই দিব। আমি দেখাল গরুটা লইয়ে রাস্তায় দিয়ে আইবেন, একালে মনে করেন মানুষ দেখকে সব চিত্তেরই করো, সব যাইবে ফাঁক হই। আমি কি কর না কর, আমি আমার দ্বারা আইছি। মধু তোর বাপে কিন্তু মগো গরু কিনে দিতে আগে, কিন্তু হেরুম তো নয়, তোর বাপের ইটা ধরে দেয়। আরে বাপু আমি বুঝেন না কা না ভাই, আগে আব্বাই গরু কিনে দিয়েছে আমের, এখন আমি গরু কিনে দেবো। আমার ভাই আর এক সময় বড় দালাল, এখন এই এলাকার বিশিষ্ট দালাল আমি মধু দালাল। মধু দালাল দ্বারা আইছেন, আমি ঠকবেন না, আমি এখনই লন গরু কিনতে। এই কাম আমার ওরা হরবে আনি। এবারে তোরা কামড়িস লন। আরে আন আমার লাগে বিড়ি যাইবেন। গরু ফার্স্ট ক্লাস গরু না ভাই। গরু তো 3টা বুঝছেন, লাল দুধ দিয়ে নেবেন না ওই কালাটা নেবেন, কোনটা নেবেন? মাশাআল্লাহ গরু এটা দেখছেন, সুটটা দেখছেন, সুটটা দেখলেই তো জানটা জুড়েই যায়। এবারে কামড় দেবে নি? না না কি কামড় দেবে? আমি এত বছর চেয়ারম্যান আমি ওদিকে আবার আমার দিকে চাই। আরে না এই যে দেখেন এই যেটা একটা জাস্টিম্যান গরু, হে গরু তো অন্ধকোষ ওইরকম গরম থাকে। পছন্দ হলে আমার পছন্দ। 1,30,000 মালিক বলা। না ভাই কই গেলেন, কই কই? না 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 কামড় দেবে নি? চেয়ারম্যানে আইছে, দৌড় মেয়া খালি আছে কয় কামড় দেবে। মানে ওই 1,30,000 চাইছি নেবার দেয়া হন। নে ভাই আপনি আইবেন, যদি আমি জানতাম তাহলে আমি গরুর টাহার ধরতাম না। ওই কি ওই খানবাড়ির ছোটখানে টাকা কিছু অ্যাডভান্স দিয়ে গেছে, গরু দেখে বলে হ্যাঁ পছন্দ হয়েছে, এই গরু বলে হ্যাঁ লাগবি এই কোরবানিতে, সেইটা কোরবানি দেবে এককাল সোজা কথা। এখন আপনি যদি আইবেন এটা তো আমি জানতাম না, এখন কি করমু কর নে ভাই। আমার ছোট খান বড় খান আমি কোন খানই চিনি না। হ্যাঁ গরু আমার লাগবে, আমি 30 বছর চেয়ারম্যান এই এলাকার। হ্যাঁ তোমাকে কি এক সময় আমি উপকার করিনি? এখন নাইলে আমার চেয়ারম্যানই নাই বা আমি চেয়ারম্যানই করি না। গরু আমার লাগবে, আমার দিতে হইবে, আমি গরু নেব। এই গরু এলাকার ফার্স্ট ক্লাস গরু, এই গরু আমের নেতে হইবে, আমি কোরবানি দেব, নাইলে আমের কোরবানি হইবে না। এবারে ছোট খানমান বাদ দে, চেয়ারম্যানের গরু চাইছে, চেয়ারম্যানের গরু দিতে হইবে, এই হইলে সাফ সাফ কথা। কথা বাদ। চেয়ারম্যান সাহেব বাড়াই দেবেন না একটু? এবারে আলাদা রাখো। তোমার গরুর দাম কত? 1,30,000। তোমার জবানের দাম আরো 5,000, 1,35,000 টাকা তোমার গরুর দাম। তোমার গরুর দাম 1,30,000, চেয়ারম্যানে তোমার জবানের দাম আরো 5,000 বাড়াই দিছে। আমার কথা থাই বাড়াই দিছে, ওই পর্যন্ত কথা শেষ। বিয়েলে গরু বাড়িলিস কি চেয়ারম্যান? আমরা আডি হ্যাঁ গরু লইস আলাদা রাখো। তোমরা দোনো ভাই যাবা গরু লইয়া, ঠিক আছে? গরু লই যাইয়া ওরে বাবারা যাইবেন, আমি মধু দালাল কইছি তো। হলে আইছে। হ্যাঁ না ভাই গরু যেটা কিনছেন ওটা আনবেন কোন সময়? আরে বেটা তুইও তো চিন্তা করিস না, ওইটা যাই বিকেলে লইয়ে বিয়ানে। আর হন
এলাকার সব মানুষের কবি এবছর খান সাহেবের সবচেয়ে বড় গরুটা দিয়ে কোরবানি দেবে। ছোট সাহেব, সর্বনাশ তো একটা হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে আবার আমার? আম্মে যে গরুটা বানা দিয়ে থুইয়েছেন, ওই গরুটা তো সাবেক চেয়ারম্যান 5,000 টাকা বেশি দিয়ে কিনে লই গেছে ভাই। কি? আমি যে গরু বানা দিয়ে ধুইয়েছি সেই গরু কিনছে কার এত বড় সাহস? এই গরুটা মধু দালাল দালালি করে বেচে লাইছে। কি হয়েছে কি? আমি সিরিয়নটা বন এবারে মধু, তুই বলে আমার বানা দেওয়া গরু বেচছো? তোর এত বড় সাহসটা দিলে কেডা যে তুই খান সাহেবের গরু বেচছো? আরে খান সাহেব আপনি থামেন, আমি এত রাগারাগি করার কামের লোক আমি একটা খুশির সংবাদ লইয়েছি। শোনেন, ও গরুটার সমস্যা নেই, এই লোক গরুটা আমি আমের দিনে ওনারে গসাই দিয়ে দিছি। আমের লোককে আমি ফিট করছি ডোনাল্ডের আম্মই। এটা কি কালারের হ্যাঁ জানেন? এটা গোলাপি কালারের। এটা চুল এরকম আশ্রাই দেয় তেল দিয়ে, এটার গাইগুন যায় খোঁজ বাস। আর ওই যেটা আমি কিনতে চান এটার গাইডি দিয়ে সেনার বাস। আমের আমি ভালো তা দেবো, আমি খারাপটা দিতে পারি? হ্যাঁ মিয়া, তুমি এত বড় একটা খুশির সংবাদ আমার লাগে আনছো, এটা আগে কবা না? আরে আমি কি এটা আমারে আগে কর সুযোগ দিয়েছেন? ওই দিয়ে যদি গরুটা যদি ওনারে আগে না গসাই দিই তাহলে তো আমেরটার উপরে উনি থাবা দেবে। আমের আমি সবসময় উপরে রাখতে চাই। যাক বেড়া, তুই ভালোই করছো, তুই আমার তো মানিজত বাঁচাইছো। তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এই এলাকার সবচেয়ে বড় পশুটাই জানি আমি কোরবানি দিতে পারি। তুমি তো বোঝো না খান সাহেবের একটা মানিজত আছে না? ওরে আমি বুঝি না, আমেরা খান সাহেবের বংশটা উঁচু, হেরা খায়ও বেশি, হেরা মানুষের খাওয়ায়ও বেশি। আমি সেই হিসাব করি তো আমের উপরে রাখছি। হ্যাঁ গো, দেওয়া গরুর দে, আমি দেওয়া মোষ দে। আমি হিসাব করবেন যে এই অত্র অঞ্চলে সবচাইতে ভালো পশু দিয়ে আমি কোরবানি দেবো। আমি কি মোষটি আমের লোকে ফিট করছি, আমি দেখলেই তো যাইবেন টাস। তাহলে আমি এখন হেলে উড়ি। আসসালামু আলাইকুম। তাই ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তাই যাও, তাই খারবো। গরুরা গেছে কাল হুগই একাল লাগ। আরে গরু দৌড়ে হারে খালি দৌড়ে। ও হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে আন। ভাইজান কেমন আছেন? এই আছি আলহামদুলিল্লাহ। কি কোরবানি দেবেন না? গরু কেনা লাগবে না? কোরবানি আল্লাহ যদি কবুল করে দিমু ইনশাআল্লাহ, তবে নিয়ত করছি আল্লাহ যে বিলের তৌফিক দেয় ওবিলের দিমু। কি আপনি কি কোরবানির লগে এটা কেনলেন নি? ভালো হয়েছে মাশাআল্লাহ। না, আর কোরবানির লজ্জা তো অবশ্যই কেউ না কেউ কিনবে। এখন বিষয় হলো গিয়া আপনি কিনবেন না হলে আমার লজ্জা আমি একটা ভালো একটা ব্যবস্থা করি। আরে বাবারে, না না না, অত আমার আবার টাকা পয়সা নাই, গরিব মানুষ ইমামতি করে খাই, এত বড় আয়োজন লাগবে না। আমি নিয়ত করছি ছোটখাটো একটা ছাগল দিয়ে কোরবানি দেবো। ছাগল কিনবেন ঠিক আছে, হ্যাঁ না, আমি একটা ভালো জাতের একটা ছাগলের আমি ব্যবস্থা করিয়ে দিই। ঠিক আছে, আপনি যখন এত করে কইছেন আপনিও দেখতে থাকেন, আমিও দেখি, যদি আমার ভাগ্যে থাকে তাহলে হইবে ইনশাআল্লাহ। আর কি হুজুর, এবির গ্রামে একটা খেউরি চলতে আছে কোরবানি লইয়া। যেরম ওদিকে ছোট খান সাহেবে সেইরকম সাবেক চেয়ারম্যানে দুইজনে গরু কেনা লইয়া মোটামুটি একটা হিট চলতে আছে। আগেও তো এরকম চললে আইছে, এবির একটা খেউরি চলতে আছে। ভাইজান, আপনিও জানেন যে খান সাহেব কোন পথে টাকা আয় করছে, আর অন্যদিকে আমাকে যে সাবেক চেয়ারম্যান হে কোন পথে টাকা আয় করছে আমরা কিন্তু সবাই জানি। দনুজনই কিন্তু সুদ ঘুষের উপরে জর্জরিত। আর প্রতি বছর যদি হারা এগুলো গরু লিয়ে কারাকারি করে, হ্যাগো কোরবানি কিন্তু হইবে না। আপনি হ্যাগোদারের কথাটা কইয়ে দিন। যাই হোক, আমার কথায় কষ্ট পাই না গেল। না ঠিক আছে। আইছে মশলা লই এসে আমাদের খান সাহেবের নামে সাবেক চেয়ারম্যানের নামে একটা বদনাম না। আমি তিন মনে কার্ড বাজাইয়া মসজিদ দেখে আপনি তুমি থাও থাও দেখেছি আমি কোলা ভাঙ্গিয়ে যাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছে। শুনলাম আমার বানা দেওয়া গরু নাকি আপনি কিনে আনছেন। হ্যাঁ, বানা দেওয়া গরু না, মানে আমি গরু কিনছি, কারো বানা দেওয়া, আমি কারো বানা দেওয়া গরু কিনবো কা? আমার টাকা আছে, আমি গরু কিনছি। কিনছেন যখন ভালোই করছেন, আমার উপর দিয়ে আপনি টক্কর দিয়ে আমার বানা দেওয়া গরু আপনি কিনছেন, সেটা আমিও দেখি নেবো যে এই এলাকায় সবচেয়ে বড় পশু দিয়ে কেডা কোরবানি দেয়। ও না ভাই, আমরা কিরা কি দিয়ে কোরবানি দেবেন হেই লই আনবি ঝগড়া করেন। আর ওদিকে হুজুরে কি হচ্ছে জানেন? আমি নামে হাঙ্গা এলাকায় ঘরে আর বদনাম খায়। আমারও ধরে ইত্যারা কইছে আমি গোল কোরবানি হইবে না। সবারই ধরে ধরে খালি কইতেছে যে আমি কোরবানি হইবে না, আমরা বল সবাই সুদ। কি হুজুরের এত বড় সাহস! এই আমাগো তো খায়, আমাগো তো পরে, সেই পরে আমাগো নামে বদনাম কয়, এত বড় সাহস! এ হুজুরে আছে কই? হুজুরে তো গেছে মসজিদে গেছে। এলা হুজুরের দরদম না ওদিকে না, হ্যাঁ ওদিক দিয়ে উকুলে পাড়াইয়া হেপের ওদিক করছে, এদিক দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমের কত বড় সাহস
আমি আমার মামার নামে গ্রামে গ্রামে বদনাম ছড়ান? থাম হুজুর, এই আপনি কেমন কথা কইলেন? আমি এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি, এর পর আমার নামে আপনি বদনাম করেন কিরিমের? আমার সুদে ঘুষে টাহাই, এই টাহায় আমার কুরবানি হইবে না, আমার এই কথাটা কইছে কেন? হুজুর, আমি এই মসজিদের সেক্রেটারি, আমি যদি বেতন না দিই আপনি খাইতে পারেন না, আমি বেতন না দিলে আপনি চলতে পারেন না। এই আপনি আমাগো নামে আপনি হারা এলাকায় বদনাম ছড়ান, আমাগো নাকি কোরবানি হইবে না? এ মে এই না ভাই গো কোরবানি যে হইবে না, এইটা আমি কোন হাদিসে পাইছেন? সেইটা আজকে কই আইবে হেনতে যাইবেন কোন? এই উত্তর দিয়ে এইবার হুজুরে যেমনে যাওয়ার এইবার যাই। থামেন সবাই। আপনারা কি ইসলামটারে লইয়ে তামসা করেন? যে যার মতন করে ইসলামটারে ব্যবহার করেন না? আর আমনে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় কিভাবে টাকা ইনকাম করছেন আমরা মনে হয় জানি না, না? মানুষের কষ্টের ইনকামের টাকা আপনি জোর করে আত্মসাৎ করছেন। আমনে তো হান এলাকার খান সাহেব, সুদ ছাড়া তো আপনার ভাত জোড়ে না, সুদের ব্যবসা করে টিককে আছেন। আর আমনে একজন গরুর দালাল, আপনি আমাদের হাদিস জানতে চাইছেন। আমি এতক্ষণ যেই কথাগুলো কইছি এবং আপনারা যেই কথা শুনে আইছেন, আমি একটাও হাদিস কোরআনের বাইরে কই নাই। তাই আমার প্রিয় গ্রামবাসী, আমি আপনাদেরকে বলি এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসেন, ভালো হইয়ে যান, দিলদার একটু নরম করেন। আর আপনারা কইছিলেন না যে আমারে চাকরি দিয়ে বাদ দিয়ে দেবেন? আরে উপর আল্লাহ যদি আমার সাথে থাকে, আমার কেউ আটকাইতে পারবে না। আমি প্রয়োজনে এখন আপনাকে মসজিদ দিয়ে নামে যাবো। হুজুর হুজুর আমাকে ভুল হয়ে গেছে হুজুর, আমি আমাকে মসজিদ দিয়ে যাইবেন না। আজ হইতে আমরা সবাই ভালো হয়ে যাবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা কোনো এই সুদ ঋণা ব্যবসার আমরা কোনো কিছু থাকবো না। কেউ থাকবো না, না না না, কেউ থাকবো না। আজ হইতে আমরা তওবা করি, সবাই ভালো হয়ে যাবো। আল্লাহ তাআলার কাছে তোমার কোরবানির গোশত রক্ত কিছুই পৌঁছাবে না, সে দেখবে তোমার দিল ও তাকওয়া।